মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে না পশ্চিমবাংলায় একদম সরকারি হিসেবে আমি বলছি, এটা কোনো আমাদের হিসেব নয়, 8,300টা স্কুল বন্ধ হয়েছে, 22,500 নতুন মদের দোকান লাইসেন্স পেয়েছে। এইটা হচ্ছে সরকারি তথ্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা সরম বলে কোনো জিনিস থাকলে উনি আর যাই হন না কেন উনি স্কুল নিয়ে কথা বলতেন না। ড্রপ আউট শূন্য করতে পেরেছেন। আজকে পশ্চিমবাংলায় কোনোদিন যে জিনিস কেউ কল্পনা করতে পারেনি, পরপর 3 বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা গতবারের থেকে কমলো। স্বাধীনতার পর থেকে যে জিনিস কখনো হয়নি। কেন কমলো? কেন কমলো? প্রথমবার যখন হলো ওরা বললো কোভিডের জন্য অনেক ছেলে মেয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছে, তার সংখ্যাটা কমেছে। তারপরে আরও 2 বছর একই জিনিস ঘটে চলেছে। বছরকে বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমছে। স্কুল বন্ধ হওয়ার সময় রাজ্যের শিক্ষামন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে স্কুল আমরা বন্ধ করছি কেননা স্কুলে শিক্ষক নেই, কোনো স্কুলে ছাত্রছাত্রী নেই। আমি পরশুদিন ছিলাম মেকলিগঞ্জে, শুনতে পেলাম মেকলিগঞ্জ যে হাই স্কুল আছে 2011 সালের পর থেকে ওখানকার সায়েন্স ডিপার্টমেন্টই বন্ধ, কেন কোনো শিক্ষক নেই। মেকলিগঞ্জ হলদিবাড়ির এখন এমন অবস্থা, আমি একটা উদাহরণ হিসেবে আপনাদেরকে বলছি, মানুষজন যাদের একটু পয়সা কড়ি রয়েছে তারা মেকলিগঞ্জ ছেড়ে হলদিবাড়ি ছেড়ে জলপাইগুড়ি শহরে গিয়ে কি আলিপুরদুয়ার শহরে গিয়ে বাড়ি ভাড়া নিয়ে থাকছেন শুধুমাত্র ছেলে মেয়েকে যেন একটা স্কুলে পড়াতে পারেন তার জন্য। কেন মেকলিগঞ্জে হলদিবাড়িতে স্কুল নেই, স্কুলে সায়েন্স ডিপার্টমেন্ট নেই, স্কুলগুলো উঠে যাওয়ার মতো অবস্থা। এটা আমি একটা উদাহরণ দিলাম। এই স্কুলগুলোকে এলাকায় এলাকায়, জেলায় জেলায়, মফস্বলে, আদিবাসী এলাকায়, পাহাড়ি এলাকায়, সংখ্যালঘু এলাকায়, একেবারে সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপে বামফ্রন্ট সরকার স্কুলগুলোকে শুরু করেছিল যাতে কিনা একেবারে বাংলার শেষ গ্রামের শেষ বাড়ি পর্যন্ত শিক্ষার আলো গিয়ে পৌঁছয়। আজকে এরা সেই স্কুল ব্যবস্থাটাকে সর্বনাশ করে দিল, তুলে দিল স্কুল ব্যবস্থা। স্কুলে এখন সব পাবেন, নীল সাদা রং পাবেন, সাইকেল পাবেন, ব্যাগ পাবেন, সব পাবেন, খালি ক্লাসে শিক্ষক পাবেন না, আর পড়াশোনার শেষে একটা চাকরি পাবেন না। এই হচ্ছে স্কুলের অবস্থা। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় আবার শিক্ষা ব্যবস্থা নিয়ে বড়াই করে আবার টুইট করছেন।